আমার ক্লাস 7 যাচ্ছি। দেখো এই ওয়ার্ড 2 4 6 8 10টা ওয়ার্ড দেওয়া আছে। সেই 10টা ওয়ার্ডের মিনিংগুলো আমি বলতেছি। দেখো, প্রিপেয়ার প্রস্তুত করা, হেল্প সাহায্য করা, মেমোরিজ মুখস্থ করা, ক্লাইম দাবি, কমান্ড আদেশ, আর ডেভেলপ উন্নত করা, ডু করা, থিঙ্কিং চিন্তা করা, মেক তৈরি করা, এক্সারসাইজ অনুশীলন করা। এখন দেখো আমরা অর্থগুলো জানলাম। এবার দেখো, মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি, আমার দেশে অধিকাংশ ছাত্রছাত্রীরা আর এক্সপার্ট দক্ষ, এদিকে একটা ইন আছে, আর কি এক্সপার্ট ইন আনসার, উত্তরপত্র, আনসার মানে উত্তরপত্র মুখস্থ করতে কি অভ্যস্ত। এখন এখানে সব কথা বললাম, বাট আমি মুখস্থ করা শব্দটা এখানে ওয়ার্ডটা দেওয়া নেই, নিশ্চয়ই এখানে সে দেওয়া আছে মেমোরিজ। তাহলে এখানে প্রিভিউশন দেওয়া আছে বিদায় আমরা আইনজি যুক্ত করবো মেমোরিজিং। এখানে প্রিভিউশন দেওয়া আছে বিদায় আমি কি লিখলাম মেমোরিজিং, আনসারটা দিয়ে দিলাম। দ্য ডু নট, তারা করে না, নোট দ্যামসেলফ, তারা নিজেরাই কোনো নোট তৈরি করতে পারে না, তো তৈরি করেন গিয়ে দেখো দেখে মেক, এটা কোনো টেন্সে উল্লেখ নেই। আমরা জানি শূন্য স্থানে আগে যদি নট থাকলে আমরা ভারত পরিবর্তন করব না, এই মেকটা বরাবর আমরা বসিয়ে দেবো এখানে। ডু নট মেক নোট দ্যামসেলফ, তারা নিজেরা তো কিছু করতে পারে না। দ্য গেট দ্যাম, তারা পায় বাই দিয়ার টিউটর, তাদের গৃহশিক্ষক, তাদের শিক্ষকের কাছ থেকে এগুলো তারা কী করে দেয়, প্রস্তুত করে দেয়। তো প্রস্তুত দেখো এখানে বাই দেখছো, বাই দেখা মানে কি পেসিভ। তো আমি দ্য গেট দ্যাম ইজ প্রিপেয়ার্ড লিখবে এখানে, এখানে বাই যেহেতু আছে, দেম বাই দিয়ার টিউটর, অর্থাৎ শিক্ষক দ্বারা এগুলো কী করে তারা প্রস্তুত করে দেয়। এবং প্রস্তুত ইংরেজি কি এখানে বলতে পারে কি প্রিপেয়ার্ড, এখানে কি বলে আর প্রিপেয়ার্ড, আর বসাবো প্রিপেয়ার্ড বসাবো। তাহলে আমি কি বলছি, দ্য গেট দ্যাম আর প্রিপেয়ার্ড বাই দিয়ার টিউটর, তারা এগুলো তাদের শিক্ষক থেকে কি করে, বাই দিয়ার টিউটর, গৃহশিক্ষক থেকে এগুলো কি করে দেয়, প্রস্তুত করে নেই। দিয়ার টিউটর, তাদের শিক্ষকরা, দিয়ার ব্রেন, তাদের মস্তিষ্কে, ফর দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীর জন্য একটু অনুশীলন করে দেয়। একটু অনুশীলন করে ইংরেজি কি জানতে পারো, এই দেখো এক্সারসাইজ। তাহলে আমি কি বলছি, এখানে একটা কথা মনে হবে, এটা প্রিপেয়ার্ড হওয়া যায়। এখানে তোমরা দ্য গেট দ্যাম প্রিপেয়ার্ড এভাবে হওয়া যাবে, আর প্রিপেয়ার্ড এভাবেও করা যাবে। এই আনসারটা মাথা রাখবা। এখানে তোমার দ্য গেট দ্যাম প্রিপেয়ার্ড এটাও হওয়া যাবে, আবার আর প্রিপেয়ার্ড এভাবেও লেখা যাবে, তোমার যেটা নিয়ম অ্যাকসেপ্ট করো। এখন দিয়ার টিউটর, তাদের শিক্ষকরা, দিয়ার ব্রেন ফর দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের মস্তিষ্কে একটু অনুশীলন করে দেয়, একটু বড় অনুশীলন করে গেছে কি এক্সারসাইজ। এখানে কোনো টেন্স উল্লেখ নেই, সো এক্সারসাইজের কোনো পরিবর্তন হচ্ছে না। এক্সারসাইজ, their tutors exercise their brain for the students, so তাই the power of the student মানে ছাত্রছাত্রীর শক্তি, does not কি মানে ছাত্রছাত্রীর চিন্তা শক্তি উন্নত নয়। এখানে আমি দুটি শব্দ নিয়ে বললাম, একটা হলো চিন্তা আর একটা হলো উন্নত। এখানে কি বললাম, সো দা চিন্তা করেন কি থিঙ্কিং, এখানে অলরেডি দেওয়া আছে, দিয়ে আছে, এটা কোনো পরিবর্তন হবে না, বরাবর থিঙ্কিংটা বসিয়ে দেবে এখানে। তাহলে কি হলো, সো দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের চিন্তা শক্তি ডাস নট কি নয়, উন্নত নয়। উন্নত নয় কিন্তু কি এই ডেভেলপ, আমি আগে বলছি নট থাকলে বার পরিবর্তন করবো, বরাবর ডেভেলপ বসিয়ে দেবে এখানে। ডেভেলপ, ডাস নট ডেভেলপ, তাদের চিন্তা শক্তি কি নয়, উন্নত নয়। এরপর দেখো এখানে বলা হচ্ছে যে এরকম একটা ই আছে নয়, না সরি ই নেই, ডেভেলপ কি না উন্নত নয়। এরপরে দ্যাট ডু নট হ্যাভ এনি অন দেয়ার ল্যাঙ্গুয়েজ, দ্যাট ডু নট হ্যাভ তাদের নেই, এনি কোনো কিছুই অন দেয়ার ল্যাঙ্গুয়েজ ভাষার উপর তাদের কোনো কিনে হাত নেই, ভাষার উপর তাদের কোনো জোর নেই। তাহলে এখানে কমান্ড, এখানে আমরা এনি কি লিখবো কমান্ড, COMMAND। তাহলে দ্য ডু নট, এটা প্রেজেন্ট ফর্ম, এই কমান্ডের বলা ঠিক রাখছি। দ্য ডু নট হ্যাভ এনি কমান্ড অন দেয়ার ল্যাঙ্গুয়েজ, ভাষার উপর তাদের কোনো জোর নেই, ভাষার উপর তাদের কোনো কিনে অর্থাৎ দক্ষ শব্দটা নেই, দক্ষ নেই, এই জন্য তারা কী করে এগুলো মুখস্থ করে। এরপরে দ্য
তারা অফকোর্স অবশ্যই ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ভালো করতে চায়। ওয়েল মানে ভালো করা, তো ওয়েল মানে ভালো, তো করাঙ্গে ডু, এখানে ডুটা আসে না, এই দেখো ডু ভার্ব, এটা প্রেজেন্ট ফর্ম, এই নো, ডু এর কোনো পরিবর্তন হবে না। দ্য ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তারা পরীক্ষা ভালো করতে চায়। বাট ফর দিস, কিন্তু এই জন্য, দেখেন তারা পারে, নো ক্রেডিট অফ দেয়ার ওন, তারা নিজের উপর কোনো ক্রেডিট দিতে পারে না। আমরা দিতে পারি ক্লাইম মানে কি, ক্লাইম শব্দ হতো দাবি, অর্থাৎ নিজের উপর দাবি করতে পারে না, নিজের উপর অস্তিত্ব করা যে এ নিজে বুঝে পাস করছে সেই শব্দটা তারা করতে পারে না। তো ক্লাইম এখানে দাবি করতে পারে না, এই ক্লাইম শব্দটা আছে এখানে ক্যান মডেল ভার্ব দেওয়া আছে। আমরা জানি শূন্য স্থানে আগে যদি কোনো মডেল ভার্ব থাকে সেই ভার্বটা কোনো পরিবর্তন হবে না, তাই ক্লাইন্ট বরাবর বসে যাবে। ক্লিয়ার? তো দেখেন ক্লাইম নো ক্রেডিট অফ দেয়ার, নিজের উপর কোনো দাবি দিতে পারে না, নিচে যে এটি পাস করছে এই কথাটা বলতে পারে না। দিস রেজাল্ট, এই ফলাফল, ডাস নট দেম, তাদেরকে ইন লেটার লাইফ, পরবর্তী জীবনে তাদের কোনো এই ফলাফল কাজে আসে না। তো সাহায্য আসে না, কাজে আসে না, বা এখানে কি আছে সাহায্য, দেখো হেল্প। এখন এই হেল্পটা কোনো পরিবর্তন হবে না, এখানে নট আসছে, তাহলে আমি হেল্প। তাহলে কি বললাম, দিস রেজাল্ট, এই ফলাফল, ডাস নট হেল্প দ্যাম ইন লেটার লাইফ, পরবর্তী জীবনে এটা তাদের কোনো কাজে আসে না। তো স্টুডেন্টরা, আমি আজকে যে বিষয় নিয়ে ইন্ট্রোডিউস করছি আশা করি তোমরা পরিপূর্ণ বুঝতে পারছো। আর যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা আমার কমেন্ট বক্সে লিখতে পারো, আমি যে কোনো সমস্যা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করবো। তো স্টুডেন্টরা, আজকে এতটুকু, আগামীকাল আমি একই সময়ে একই টাইমে আরেকটি নতুন এপিসোড নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই থাকো, আল্লাহ হাফেজ।